শোনার জন্য আসে। যে সমস্ত ভাইরা বসা আছে একটু সামনের দিকে আগে বসলে ভালো হয়। আপনারা দেখতেছেন মাহফিলের মঞ্চ কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে। ভাইয়ের নাম ঘোষণা করে দিয়ে দাও। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন বাংলার লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা শেখ হাসান জামিল দামাত বরকাতুহু, হযরতুল আল্লামা শেখ হাসান জামিল দামাত বরকাতুহু, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقهوا قولي. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. বাংলাদেশ ফরাইজি আন্দোলন সৈয়দপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ফরাইজি মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দিন বুঝার জন্যে, দিন মানার জন্যে, দিন শেখার জন্যে যার দিলটা আমি খুলে দিই, দিন মানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বরং কখনো কখনো উল্টা বুঝে। আলেমরা বুঝান একটা, পোড়া কপাল বুঝে আরেকটা। আবার কখনো কোনো কোনো পোড়া কপাল তো আরেকটু আগ বাড়াইয়া আলেমরা চায় বুঝাইতে, আর পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। আরে বোকা, দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। বুঝার জিনিস একটা, খেলার জিনিস আলাদা। এই দুইটাকে যারা পার্থক্য করতে পারে না, আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার
আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বি করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আজকে প্রায় এক সপ্তাহ থেকে আমি অসুস্থ, জ্বর, ভেতরে অনেক বুক ব্যথা, গলা ব্যথা। ভয় পাবেন না, করোনা হয় নাই, আলহামদুলিল্লাহ। তো কথা বলতে খুব কষ্ট হয়। গত পরশু থেকে মাহফিল বন্ধ করে দিয়েছিলাম। ডাক্তার বলেছেন একদম চুপচাপ থাকবেন, কোনো কথা আপনার জন্য নিষেধ। তো গতকাল একদিন প্রোগ্রাম করি নাই, এতে দেখেছি পুরা হাউকাও লেগে যায়। তো বলি যে যায় যায় বসি, অন্তত মানুষ যেন না বুঝে, ভুল না বুঝে যে মনে হয় আব্দুর রহমান ভাই মহাসচিব সাহেব কেন্দ্রীয় দাওয়াত না দিয়ে মনে হয় পোস্টারে নাম দিছে। এটা মনে করলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু পাবলিক আরেকটু আগায়া মনে করে, কিরে আইলো না কেন, মনে আরেক জায়গায় বেশি পাইছে রে, বড় মুসিবত। তা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আজকে বের হয়েছি, যা করে আল্লাহ চল। এই যে বের হয়েছি, হালতটা বলতেছি আর কি, হালতটা চাওয়া তো আপনাদের অনেক, আসলে আমাদের সীমাবদ্ধতাও থাকে। সকাল 11টায় বের হয়েছি, জোহর এরপর যায় হাজির হয়েছি রাজবাড়ি। ওখানে 3:30 থেকে 4:30 বয়ান করছি। রাজবাড়ি থেকে আসছি ফরিদপুর, ওখানে 5:15 থেকে 6:30 বয়ান করছি। ফরিদপুর থেকে আসলাম এই যে এখন, এখানে বয়ান কখন ছাড়বে, ছাইরে আবার দৌড় দিতে হবে। আর রাস্তায় আরেক জায়গায় কেডা জানি আটকানোর জন্য দাঁড়ায় আছে। পাবলিক কেমনে খবর পাওয়া যায়, এই রোডে আগাইতেছে, এই রোডে যত মাহফিল পরে সব ব্রেকেট, যা করে আল্লাহ। তা আল্লাহ চালায় নিতেছে, দোয়া চাই। কথাগুলো বলার মাকসাদ, আমি আপনাদেরকে ফাঁকি দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, যেহেতু অসুস্থ কিছু কথা বইলা দোয়া করে ভাইয়ের উপর চাপাই দিয়ে আমি দৌড়। ওই রাস্তা বন্ধ, ভাই আইসাই বলছেন আমি কিন্তু কিছু বলতে আসি নাই, বয়ান শুনতে আসছি, কাজে আপনি আপনার মতো করে সব শেষ করবেন। দোয়া চাই, দোয়া দোয়া। আপনাদের দোয়ার উপরই আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, নাইলে এই মেহনত আর পেরেশানি আর কষ্ট মানুষ বাঁচার কথা না। দোয়া চাই আল্লাহ তাআলা যেন যতদিন বাঁচায় রাখেন। আমাদের বড়দের রেখে যাওয়া আমানত, আমাদের দ্বারা তো সুনামের আর কোনো সুযোগ নাই, শুধু এতটুকুই চাওয়া, কাজ করতেছি ওইভাবেই যে অন্তত আমাদের বড়দের রেখে যাওয়া আমানত, তাদের রেখে যাওয়া, তাদের যে খিদমত উম্মতের জন্য, তাদের যে ত্যাগ অবদান, এইগুলো যেন বদনামের, আমি যেন কোনো বদনামের কারণ না হই, আমার বড়দের বদনামের কারণ যেন আমি না হই। নিজের দ্বারা তো সুনাম হবে না, কিন্তু যেন অন্তত বদনাম না হয়, এইভাবে চলার চেষ্টা করতেছি। মুহতারাম হাজরিন, সূরা হাশরের ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, একেবারেই ছোট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনে আল্লাহ মুমিনকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ও ঈমানদারেরা, আরেক হচ্ছে ও মানুষ। হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাক দেই, আব্দুল্লাহ, তখন সন্তান বুঝে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না।
আবার কখনো কখনো বাবা সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডেকে বলেন আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন। কিন্তু যখন আল্লাহ বান্দাকে, আল্লাহর বান্দার সাথে যে সম্পর্ক, ইমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ। ও ইমানদাররা, আল্লাহকে ভয় করো, এক হুকুম, এই বিষয়ে আমি কথা বলবো না। আল্লাহর 2 নম্বর হুকুম ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি। আরে আমাদের এখানে আসার মাকসাদ কি? আখিরাত না অন্য কিছু? জিলাপি আছে নাকি? কিছুই নাই, তবারকও নাই। আরে জালেম, এই মানুষের ঠকানোর বুদ্ধি। আপনারাও তো আরেক আজীব অবস্থা, যেখানে ডেকের লড়াই নেই, অনেক কিছু নিয়ে আসেন আপনারা। হ্যাঁ, আখিরাতের জন্যে। দোস্ত, আমাদের আখিরাতের ফিকিরটা যথার্থ হচ্ছে কিনা, যেমনটা হওয়া দরকার, যতটুকু দরকার হচ্ছে কিনা, কিভাবে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো ঈমান ঠিক আছে, নাইলে ভেজাল আছে, ঠিক করে নাও। কথা কার? বলেন না। মালিক বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কথা কার? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো ভাই? অনেক এলাকায় আযানের আগে দুরূদ শরীফ পড়ে। আমি বলি আপনি পড়বেন কি পড়বেন না, আমি কিছু বলবো না। আমি শুধু আপনাকে বলবো আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে করেন, না মিললে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, লাফায়া পড়বেন না শুয়া শুয়া, এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে রাজি না। তবে একজন আলেম হিসাবে আপনার পায়ে হাত দুটো রেখে এই অনুরোধটুকু তো করতে পারি, ও ভাই তুমি তোমার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখো। যদি মিলে তো জিলাপি একটা আমারেও দাও, আর না মিললে তুমিও ছেড়ে দাও। ঠিক আছে কথা? আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? হ্যাঁ, সাহাবীদের মতো হুবহু হবে না আমাদের আমল। হইলে তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবী যুগেই পাঠাইতেন, তাই না? ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, তো আমাদের উস্তাদরা আটকায় দিতেন। আমি গজল শোনাবো না, গজল বয়ানে বসে বসে গজল বলার বিরুদ্ধে আমি খুব বলি। এখন আমি বললে এরা আবার দলিল বানাবে, দেখছো নিজেই কয় আবার আমারে। আমি শুধু একটা লাইন শোনাইতেছি বুঝানোর জন্য। ছোটবেলায় তো গলা ছিল খুব সুন্দর, টনটুনা গলা, তো গজল তিলাওয়াত যখন মাদ্রাসায় যা দরকার সব সার্ভিস আমারই দেওয়া লাগতো। এখন তো ফাডাবাস হয়ে গেছে। ফাডাবাস তো আর এখন আর ফাডাবাস নাই, এখন সুরসুরা বাস হয়ে গেছে। এটার আর কোনো কাজে লাগানো যাব না। তো ছোটবেলায় আমরা গাইতাম, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে,
পাকের দেশে। তো ওস্তাদ আটকায় ধর, কি গজল কয় এটা? জন্ম তোমার কোন যুগে হইলে তোমার জন্য ভালো হইতো, এটা তুমি ভালো বুঝো না আল্লাহ ভালো বুঝে? ইবাদত বাদ দিও না, আল্লাহর পরামর্শ দেওয়া শুরু করছো না যে তোমার জন্ম যদি ওই যুগে হইতো। গাদা, ওই যুগে জন্ম হইলে যে তুমি সাহাবী হইতা এই গ্যারান্টি কে দিছে? তুমি তো আবু জাহেল হইতে পারতা। যুগ যেটা আল্লাহ নির্বাচন করেছেন ওইটাই তোমার আর আমার জন্য ভালো। তবে একটা খুশির খবর আছে, শুনবেন? হ্যাঁ শুনবেন? খুশির খবর। এই ভিতরে ভিতরে আমি এগুলো চিন্তা করি আর ভাবি আর মনে মনে আশা করি আল্লাহ লাইন তো একটা পাইছি। সেটা হচ্ছে আপনাদের এলাকায় 2-3 মাস আগে টমেটোর কেজি কত ছিল বলেন তো? 100। আচ্ছা 100 ধরেন। একটু বুঝে শুনে বলেন তো, এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল, ভেজালটা খাইছেন 100 টাকা। এখন কত কেজি? মাত্র। আচ্ছা এই 10 টাকার টমেটো ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। কারবারটা দেখো, ফ্রেশটা খান 10 টাকায়, ভেজালটা খাইছেন 100 টাকায়। উল্টা হয়ে গেল না বলেন তো? আর উল্টা হলো না? এই উল্টা হওয়ার কারণ কি বলেন? সিজন। মাশাআল্লাহ, সিজন আনসিজনের ব্যাপার। সিজনের জিনিস হয় ফ্রেশ, দাম হয় একুরেট, কম না, এটা আসল দাম। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়, ঠিক আছে না? এটাই আমার আর আপনার সান্ত্বনা আর খুশির উপলক্ষ। একা একা যখন মুনাজাত ধরবেন, আল্লাহর সাথে যখন কথাবার্তা বলবেন, তো শক্ত করে ধরবেন, আল্লাহ আমারও তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, খায়রুল কুরুন সেরা যুগে পাঠাও নাই, পাঠাইছো তো আন সিজনে। তো বলে কি হয়েছে? আমার আমল একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। আরে কথা ঠিক আছে রে কন্যা, আপনারা মনে করেন আমি আন্দাজি মারতেছি। হাদিসে ইঙ্গিত আছে, আল্লাহর হাবিব বলেছেন এমনটা। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন সবাই, দেখতেছি আলেম কেমন আছে বলেন। আচ্ছা আচ্ছা মিয়াতি শহীদ, আমি ডাইরেক্ট বললে তো আপনারা বলতেন এত সফর করে এবার মাথা উলে গেছে, হাদিস ভুল পড়তেছে নি আল্লাহ জানে। আমাদের মুহাদ্দিসরা, বিশেষ করে আমাদের সময়ের মুহাদ্দিস মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, মিআ সহ হাদিসটা দুর্বল। মিআ সহ হাদিসটা দুর্বল, মিআকে বাদ দিলে হাদিসটা পুরা ঠিক আছে। এবার শোনেন, আগে ডাইরেক্ট বললে আবার কইতেন ভুল পড়ছে। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন, ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, আনসিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দেন। কই রেট বাড়ায়া কি দেন? কই সুন্নতের জায়গায় শাহাদাতের এই মর্যাদা কইছে কি? আরেকটা ভুল, ভুলের অভাব নাই আমাদের। শাহাদাতের মর্যাদা না, আমি আজরু বলছেন আল্লাহর নবী। আজরুন, আজরুন মানে সওয়াব, সওয়াব, মর্যাদা। শাহাদাতের মর্যাদা সুন্নত পালন করলেই পাওয়া যাইব। তো মানুষ জিহাদ বাদ দিয়ে খালি সুন্নতের উপর চলবো। মর্যাদা এক জিনিস, আজর আরেক জিনিস। প্রধানমন্ত্রী বেতন পায় 1 লাখ, কথার কথা। বাংলাদেশে বহু মানুষ 3-4 লাখ টাকা বেতন পায়, আছে না? তো মর্যাদা বেশি কার? বেতন যে কম, বেতন এক জিনিস, মর্যাদা আরেক জিনিস। মর্যাদার কারণে বহু কিছু সুবিধা ভোগ করবে, শাহাদাতের মর্যাদা আলাদা জিনিস, ওই কারণে বহু সুবিধা ভোগ করবে। হ্যাঁ, সওয়াব পাবে, সুন্নত আঁকড়ায়া ধরলে শাহাদাতের সওয়াব পাবে, কিন্তু কি পাবে না? কথা বলে না? আমার কথা কি বুঝে আসতেছে? আমার তো কষ্ট হইতেছে, আপনারা না বুঝলে তো সব গেল। এক বেটা বলে বসে বসে ডিম খায়, তো খায় গধুর মুখে ফান খায়, তো আমার মজা টজা লাগে না কিছু, গধুর ডিমটা মজা লাগলো না। পাশে বলে মুরগি, শুনছে এই কথা, শুনে কারবার দেখছো, পারার সময় আমার জান্ডা বাইরে গেল, এর বলে মজা লাগে না। তা আমার তো বলতে আমার জান বাইরে যেতেছে, আপনারা না বুঝলে তো সব গেল রে ভাই। পিছনে যে ফ্যান আছে, পিসাব থাকতে বাতাস আমার দেন কি জন্য? আপনারা পিসাবের দিকে ফিরান, আমার কষ্ট হয়। আমার ঘাম বেরোতেছে, কিন্তু ওই বাতাসটা আমার ঘামটারে বসায় দিলে আমি আরো শেষ হয়ে যাব, আবার রেস্ট নিতে হবে 1 সপ্তাহ। থাক, খেয়াল করেন, খেয়াল করেন, আমাদের আমলকে কাদের সাথে মিলাবো এবার বলেন? প্রত্যেকটা আমল মিলায়া মিলায়া দেখবো, চেষ্টা করবো। হুবহু হবে না,
তবে মৌলিক পার্থক্য কোন জায়গায়? সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক পার্থক্য কোন জায়গায়? দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এই আব্দুর রহমান করছেন না? করছে। পীর সাহেবের আর জিগাইলাম না, মুরিদের সামনে থাক। ছোটবেলায় খেলাধুলা করছি আমরা। পোলা ভাই, তোরা আবার আমরা এই খেলাধুলারে দলিল বানাইস না। আমরা যেই খেলাধুলা করছি, সাথে যেই লেখাপড়াটা দিছি, ওই রকম লেখাপড়া করলে তোরে আসছে ডবল খেলার সুযোগ দেবো আমরা। ঠিক আছে? লেখাপড়ার তো আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ মাথা দিছিলেন একদম সাফ। ওস্তাদরা বলতেন ভালো করে পড়লে তো যুগের মুজাদ্দেদ হইতি তুই। পড়তাম না, কিন্তু ক্লাসের বরাবর ফার্স্ট হইতাম। পড়া যা দিত, অর্থ বুঝানোর যা যা আছে সব শোনাইয়া দিতাম। তো এখন কি করব? কাম না দিলে তো শতানি করে, তো কাম দিয়ে যায়, তুই এবারত মুখস্থ কর। তো এই নিচের দিকের সব কিতাবের এবারত আগাগোড়া মুখস্থ করাইছে। আর মুখস্থ যে করছি ওগুলা এমন না যে খালি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদদালনা আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। ঠিক আছে, আল্লাহ। আচ্ছা দেখেন, কোনো ডিস্টার্ব না হইলে থাক। তো ওই যে যারা মাদ্রাসাওয়ালা তারা বুঝবে, আপনারা বুঝবেন না। আরবি সাফওয়াতুল মাসাদির এই সমস্ত ছোট ছোট কিতাব যা আছে, আমি যে মুখস্থ করতাম, পড়া শুরু করলে আর ঠোঁটে বাঁচত না। আমরা তো তখন উর্দুতে তর্জমা করতাম মাজদারের, মাদ্রাসার ছাত্ররা বুঝবে কথাগুলা। তো পড়তাম যে আগা থেকে গোড়া নাসর মাউদ কানাল খুরুদনা কানা দুখলো দাখিলুনাল কুদ বাইতনা তলবু তলব কানাল হারবু বাগনাল হারসু খেতে কানা সাতারু চুবানাল মাতর মে বরসনাল খুরুদা মাশারানা আল্লাহ মুসে ছোনা। এই যে চলছে গাড়ি যাত্রা বাড়ি, কই যায় থামে কোনো খবর নাই। আবার নাহবিন মুখস্থ করাইছে, আবারত পড়া তো শোনাই দিছি, কত তো এবারত মানে রিডিং আর কি। কয়টা মুখস্থ কর। তবে দাস আল্লাহ তাআলা কে মুখতাস মাওজুদের মুনাহরা মুফতাদি বাজ হিফজ মুফরাদাত লাগাত মারিফাত ইস্তিকা গাজবতি মুহিম্মাত তাসরিব বাসানি বা কাইফ তারবুর নামাত ওয়াজুদের মারিফাতে আর নাসাত খানদান তেনাদি তৌফিক আল্লাহ তাআলা বানি চলছে গাড়ি যাত্রা বাড়ি। আচ্ছা বলো তো, আরবি সাহিত্যের মধ্যে সবচেয়ে কঠিন কিতাব কোনটা? বলো না। মাকামাত হারিরি। এটা তো উচ্চারণ করাই তো কঠিন হয়ে যায়, তর্জমা করা আরো কঠিন। আমি যদি মাকামাত দিয়া তারাবি পড়াই, কেউ টের পাইব না। على أني وإن أقمطني الفطر المتغابي ونطحني المحب المحابي لأكاد وأخلص من غمر جاهل لو ذي غمر متجاهل يضع عني لهذا الذي يندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الوصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن الأجماوات والجمادات. পাবলিক তো মনে করতেছে কোরআন শরীফ পড়তেছে। আমি তো ওইভাবে পড়ছি, তুই খেলিস আমার মতো পড়ে খেলিস, কোনো সমস্যা নাই। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য এই জায়গায়। সাহাবারাও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপটাকে যতটা কমানো যায়, আল্লাহ বলতেছেন তুই কমা। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, সূরা তাওবায় আল্লাহ বলেন সাহাবীদের আমলের সাথে যারা আমল মিলে যাবে, আকীদার সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ও বান্দা, সাহাবীদের উপর আমি যেমন রাজি, তোমার উপর রাজি হয়ে তোমার জন্য জান্নাত তৈরি করে রাখবো। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন? সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন এটা একটু দেখে আসি, তাইলে আমাদের ফিকির করার একটা লাইন আমরা পেয়ে যাব। তরিকাটা কেমন হবে, ধরনটা কেমন হবে, তাদের কলিজায় আর দিল আর দিমাগের মধ্যে আখিরাতের ভয় আর ফিকির কিভাবে ঢুকছিল, আখিরাতের সম্বল আর পুঁজি কামায়ের চিন্তা কিভাবে ঢুকেছিল। আর আমাদের অবস্থাকে একটু মিলাই। কেন মিলাবো? কাছাকাছি আসার জন্যে। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবো, ইনশাআল্লাহ হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো। এই চিন্তায় কথাগুলো জানা দরকার।
হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা বিধবা আর ইয়েতিমের দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা, যে এই সমাজের বহু হতভাগা আছে, অন্য বিধবা বুড়ির দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের মা বিধবা তার খবরই লয় না। একদিন হযরত ওমর আসছেন রাদিয়াল্লাহু আনহু, কোন এক বিধবার খেদমতের দায়িত্ব নিবেন। এসে নাম লিস্ট তালাশ করতেছেন, দেখেন যে সব নাম বোট, একটা নাম নিচে দিয়ে আনমার্ক, কেউ ওই নাম নেয় নাই। হযরত ওমর ওই নামের ঠিকানা ধরেই পরদিন বুড়ির বাড়িতে সকালে যায় হাজির, ফজরের পর। কখন বলেন? সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। কেন? আল্লাহ সকালে রিজিক বন্টন করেন, তুমি ঘুমায় থাকলে তোমার রিজিক কারে দিবে? আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সকালে ঘুমাইয়া বিকালে আসি পীর সাহেবের কাছে, হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? দোকানে বেচা কিনা নাই। গাদা বেচা কেনার জন্য যে আল্লাহ রিজিক দিবেন ওই টাইমে তো তুই সকালে ঘুমায় আসিলি, রিজিক আসবে কোত্থেকে? তাবিজে রিজিক আনে না, আমলে রিজিক আনে, কথাটা মনে রেখে। পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আযানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে আরো আগে আসা দরকার। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আমি উমর ইবনুল খাত্তাব আপনার দুয়ারে আপনার ঘরের কাজগুলো করতে চাই। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত? কখন? হ্যাঁ, 3:30। এমনের কথা কইতেছেন 3:30, যখন আবার ফজরে আয় পড়বো 4টায় তখন কি 3:30টায় থাকবো? এটার একটা ব্যাখ্যা আছে। আচ্ছা ওই ব্যাখ্যা আমি যেমন, এটা বড় হুজুরদের কাজ, আমি পাবলিক। তাহাজ্জুদের ওয়াক্তের আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা কি? সেটা হলো এই যুগের পোলাপান ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এত করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করে, ওই বেটারা যেই ঘরে যায় দরজা জানালার চিপা দিয়া দেখে ঘুমাইছে কিনা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা ঘরের ভিতরে আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রইছে। আরে কথা কও ঠিক কিনা? আর আল্লাহ আবার আশ্বস্তরা থাপড়ানো দরকার, এই জন্যই তো ওরা গজব আসে। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন, মানান তা কে আপনি?
বাপরে ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা, আমার সামনে এমন যদি কেউ দাঁড়ায় হয় আমি তো কাপড় নষ্ট করে ফেলাইতাম। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। কয় দেখেন যিনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, পাও খালি ধরছেন, আর জুতা নাই কেন? আবু বকর, ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, এমনি লাগিয়ে থাকতেন। ওই লাগা আবার আপনাকে ক্ষমতার লাগা না, এই লাগা কার চেয়ে কে বেশি আমল করতে পারে, ওই লাগা লাগিয়ে থাকতেন। ধরছেন, হ্যাঁ সুফি সাহেব জুতা নাই কেন, খালি পায়ে আসছেন কেন, পাথর আছে, কাটা আছে, লাগে না? আরে হযরত আবু বকর কি জবাব দিলেন! ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য খালি তো সিলমারো ভাই সিলমারো, ফরাইজি যোগ দিবা না, খালি অমুকের দলে গাদা কথাকার। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটেন কেন? যেন জনগণের ঘুম নষ্ট না হয়। আরে ঘুম তো দূরের কথা, এখন তো জানেরই নিরাপত্তা নাই। আরে ঠিকরও তো নিরাপত্তা নাই। কতজন মুখের দিকে তাকায় থাকবো, কেডাই ঠিক কইছে দেব হুজুর যায় লোক তোরে বানামো দেব, তুই কোন জায়গায় নিরাপত্তা সমস্যা দেখা কথা ঠিক নেই। আরে নিচের দিকে তাকায় ঠিক। মাশাআল্লাহ, মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝা গেছে পীর সাহেবের লগে আপনারা জান দিতে তৈয়ার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর টাইম শেষ। আচ্ছা 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 ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ, পড়েন আমার সাথে। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, ওনার দিকে তাকান, মিম্মাবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। যে কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে এই দোয়া পড়লে আশা করা যায় আল্লাহ ওই বিপদে আপনাকে ফেলবেন না। এটাও একটা বিপদ। মানুষের মস্তিষ্ক যখন ঠিক না থাকে, এর চেয়ে বড় বিপদ আর কি হইতে পারে? হযরত আবু বকরকে ওমর ধরছেন, আবু বকর কিন্তু দোস্ত আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন, ঘুমাবেন, তা না আপনি আসছেন বুড়ির কাজ করার জন্যে। কেন রে ভাই, এই কাজগুলো করার জন্য আমরা নাই, আমরা মরে গেছি, এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন বন্ধুরা, ওই জবাবটাই আমার বয়ান। ছোট্ট কথা, কিন্তু জবাবটা আমি এখনই দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। আপনি রাস্তায় একজনের সাথে দেখা, এই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব, তা আপনি মনে মনে হাসবেন, বেটা ভিক্ষা করে খায়, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করবে, পাগল কথাকার। আপনার ওই যে আমাদের ভাই পিসা হুজুর যদি বলা হয় কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে। তো একই কথা, কিন্তু ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজন বেড়ে গেছে। সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ, আয় হায়, কোথায় আবু বকরের মর্যাদা! একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন নবী আলাইহিস সালামের কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জানতে চাই। বলো ওই যে আকাশের নক্ষত্রগুলো দেখা যায়, মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশ, সব দেখা যায় নক্ষত্র। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আরে বলেন না। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার বাবা আবু বকরই, তুই বল আর কেউ। তো জানিয়ে জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব। দুনিয়ার সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। কথা ঠিক নেই?
খুব খুশি না? সাইজ করতেছি, খবর নাই সাইজ আপনাকে করা হয়েছে কেন? কারণ তার বাবা মা বদনাম করলে কষ্ট লাগে, সুনাম করলে খুশি লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়া দরকার। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার কানে মা বাবার বদনাম ঢুকায় তখন তোমার কষ্ট লাগে না, খারাপ লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। খারাপ তো তুমি, মেয়ে, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আম্মা জানের আশা জানিত একজনকে আমার বাবা আবু বকরই তো হবেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে উমর ইবনুল খাত্তাব। এইবার আম্মা জানের অবস্থা কি? হায় হায়, একে তো নিজের বাপের নাম বলে নাই নবী, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম খাইছে। মেয়েরা আর চেয়ে বেশি কষ্টের আর কোনো জায়গা নাই। এটা কোনো দুঃখের কথা না, এটা প্রশংসার কথা। কেন? সবকিছু পজিটিভ দেখেন, নেগেটিভ দেখেন না মেয়েদের ব্যাপারে। এটা প্রশংসা। কেন? আপনার ভালোবাসায় সে কাউকে অংশীদারিত্ব দিতে চায় না, সবটা নিতে চায়, দিতে চায়, কাউকে শরিক করতে চায় না। এটা তো ভালো কথা। হ্যাঁ, তো আল্লাহর হাবিব যখন বললেন আয়েশা আবু বকর ওমর, আম্মা জানের চেহারা একদম মলিন হয়ে গেছে। নবী তো দেখেই বুঝছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। আরে মন খারাপ কেন? মন তো ভিতরে কেমনে বুঝলেন? ওই তো একই কথা, চেহারায় ফিটে উঠছে। ইংরেজিতে বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আম্মা জানের চেহারা দেখেই নবী বুঝছেন যে ভিতরে গন্ডগোল চলতেছে। নবী বলেন, আয়েশা তোমার কষ্ট লাগছে, তুমি ভেবেছিলাম তোমার বাবার নাম বলবো। আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, ও আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন, আয়েশা বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলেন, কি লেনদেন করবেন আপনি বলেন। তো হযরত ওমর বলেন, দোস্ত আমার সারা জিন্দগির যত আমল আছে, যা করছি জীবনে, সব আমল আপনারে দিয়ে দিতে চাই। কাকে? কে বলতেছেন? হযরত আবু বকর পড়ছেন চিন্তায়, কিরে ওমর তো ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে আমার সব দিয়ে দিবেন। আরে এখানে কোনো গাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। কথা বুঝেন নাই? এই যে আবু বকরের ওয়ারিসরা বসা ওলামায়ে কেরাম, অনেকে আলেমদেরকে দেখলে মনে করে এরা দুনিয়ার কিচ্ছু জানে না, ব্যাকল। আরে গাধা, যার সিনায় কোরআনের ইলম, হাদিসের ইলম, সে ব্যাকল না। তুমি আসমানি আলেম থেকে বঞ্চিত, প্রকৃত বেওকুফ তো তুমি। আপনাদের কষ্ট লাগবে কথাগুলো, আমরা বুঝি, কিন্তু এটাই বাস্তবতা। আলেম ব্যাকল হয় না, আলেম সরল সোজা হয়। বলেন, আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আমাদের কুমিল্লা অঞ্চলে, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? এখানে এদিকে আসছেন। হযরত দেখতে তো একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। তো একদিন এক মাহফিল শেষে হাইওয়ের পাশে রেস্টুরেন্ট থাকে না বড়, ওইটায় বসছেন খাইতে। খাওয়া শেষে সুন্নত তরিকা প্লেট চেটে চেটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে হাড্ডিটা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন কিছু মানুষ আছে যারা আলেম ওলামা দেখলে, দাড়ি টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। আসেনি? আসেনি? ওই লোক ওই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর বৈশা বৈশা হাড্ডি চাবা, চিন্তা করছে এই সুযোগে হুজুরে যাই একটু সাইজ করে আই। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। ইয়েস বলে। আচ্ছা হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন। হুজুর, ওই যে হুজুরটা হাড্ডি খাইতেছে, হুজুর আপনাকে এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন নি কারবার? ওই হুজুর যে হাড্ডি খাইতেছে। মনে করছে কি ব্যাকল হুজুর এই কথা জিজ্ঞেস করলে চোখের পানি নাকের পানি পড়তে পড়তে কানতে কানতে হুজুর মনে বেহুশ হয়ে যায়। দেখা তো টের পায় নাই, এজ এ ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাকে এলাকায় কুত্তায় কি খায়, হুজুর ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। মৌলবীরে তুমি ব্যাকল পেয়েছো না? সাদা সিধা সরল সোজা বেড়া বইয়ে রয়েছে, হাড্ডি খায়, এটা তোমার চোখে লাগছে। আচ্ছা কাসেম নয়নতুবির নাম শুনছেন?
দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, একদম সাদাসিধা মানুষ, অথচ গোটা ভারতবর্ষের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার কথায় উঠে বসে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দের পাশেই লাগোয়া একটা ছোট্ট মসজিদ ছিল, ছাত্তা মসজিদ আচ্ছা এখনো, হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইছে যে কাসেম নানতুবি ভিতরে, গ্রেফতার করবে, চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি ভিতরেই আছে। কি করেন, ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ। তো ইংরেজরা ঢুকছে, ঢুইকা কাসেম নানতুবি চিনে না, চেহারাই চিনে না, মানুষ চিনে আর কি, আল্লাহ বাঁচাইছে, কারণ তখন ফেসবুক আসিল না, তো ছবি ঘুরে নাই, থাকলে ধরা খাইছিল। তো ইংরেজরা ঢুইকা এই কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহা? এরা মনে করছে লুঙ্গি পরা, গেঞ্জি পরা, এটা মনে হয় মসজিদের খাদেম। এগো মাথায় ধারণা হইলো এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আঙ্গ ধরনবাগী হুজুরের মতো দরকার আছে, এগো চিন্তা হলো এরকম আর কি। তো যা কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহা হয়? কাসেম নানতুবি বলছেন ভালো বিপদে, যদি বলেন মেই হো তো গ্রেফতার হন, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। মোল্লা কি হয় না রে? হ্যাঁ, ওই হেডলাইনের আলোচনা চলতেছে, আবার ভুলে যাইও না। কাসেম নানতুবি উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহর বান্দারে আল্লাহ এমন ব্রেন দিছিল, প্রত্যুৎপন্ন মতিত্ব যাকে বলে বাংলায়, উপস্থিত কথার জবাব, আজীব মানুষ ছিলেন। এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারা বহস, আগে খাওয়া দাওয়ার প্রোগ্রাম, তো খাইতে বসছে। তো হাদিসের কথা, মুমিনরা অল্প খায়, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, তিরমিজির হাদিস, ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ, মুমিন খায় এক হাতে, কাফেররা খায় 7 হাতে, ওই শয়তান খায় আর কি সাথে, আসলে কত হইল এটা। তো হিন্দু তো অনেক খাইছে, খেয়াল করছে যে কাসেম নানতুবি খাইছে অল্প একটু, কমলার একটু সাইজ করি। মানসিকভাবে টকশোতে যত মানসিক আক্রমণ করা যায় ততই দুর্বল করা যায়, এগুলো কৌশল টকসুর। তো হিন্দু কাসেম নানতুবি বলতেছেন, মোল্লা সাহেব খানাই তো হারা গেলেন, আপনি আমার সাথে মোনাজারায় কেমনে জিতবেন? তো কাসেম নানতুবি সাদা সিধা মানুষ, আস্তে করে জবাব দেব, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো। আল্লাহু আকবার, কি জবাব দিবে বলেন? তো যে ইংরেজরা যা জিজ্ঞেস করছে, কাসেম নানতুবি কাহা হয়, এখন কাসেম নানতুবি কি জবাব দিবেন? যেই জায়গায় দাঁড়ায় ছিলেন কাসেম নানতুবি, ওখান থেকে সইরা এই জায়গায় আসছেন। তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। কাহা ক্যা? কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আমি হাঁটে, তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরা এই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আরে মোল্লা কি হয় না রে? সাইয়েদনা আবু বকর দুইটা শুনালাও, আবু বকরকে কেন্দ্র করে যখন বলা শুরু করছে, তো আবু বকরও যে চালাক ছিলেন এটা একটু শুনালো। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার কথাও আছে, তুইও আয়াতরও সাইজ করা হইব। বেটি তো শুই না, এমনি রাগী মানুষ ছিল। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন হাঁটতো দেখলে বোঝা যেত না দূরের থেকে বেড়া না বেড়ি, শাহবাগের স্লোগান কর না আর কি। তো উম্মে জামিল যখন শুনছে যে আয়াত এর বিরুদ্ধে নাজিল হয়েছে, তো একটা পাথর লইছে, নবীরে মারবে। মসজিদে ঢুকছে হারামে, নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন, সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেন। আরে আবু বকর পাহারা দিয়া যে কত মার খাইছে। তো উম্মে জামিল আবু বকর দেখছে যে উম্মে জামিলের হাতে পাথর, কানে কানে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাবভাব বেশি ভালো মনে হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর উম্মে জামিলরে আসতে দেন, আসতে দেন, ও আমারে খুঁজেই পাবে না। কেন কেন? ওই কোরআনে আল্লাহ আগেই জানায় রাখছেন, সূরা বনী ইসরাইল আয়াত 45, মালিক বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল হাতে পাথর লয়ে এসে এরকম খুঁজে দেখে না, তো পাইছে আবু বকর রে, মোল্লা। ওই সময় তার মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি।
আয় মোল্লা তোর দোস্ত কই, নবী কই? এখন আবু বকর পড়ছেন ভালো বিপাকে, যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো সিদ্দিক কাটা যায়, আবু বকর মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে নবী, তো উম্মে জামিল করবো কই যে, কারণ হ্যাঁ তো দেয় না। আবু বকর করবো ওই যে, উম্মে জামিল করবো কই যে, খামাকে আবু বকর মায়ের খেয়ে বলতো তুই আমার লোকে বিতলামি করস, কারণ হ্যাঁ তো দেখে না। যেই না জিজ্ঞেস করলো এই তোমার নবী কই, সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়া দিলেন খুঁজে দেখো। কি? আরে কি খুঁজে? আচ্ছা সত্য না মিথ্যা? কোনোটাই না, কারণ নির্দেশের মধ্যে সত্য মিথ্যা থাকে না। ওই যে জুমলা ইনসি আমরা পড়ছি না বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, কথা কও না কেন? এসব কিতাবই রাখবে নাকি পড়া? নির্দেশের মধ্যে সত্য মিথ্যা থাকে না, সত্য না মিথ্যা কোনোটাই না। খুঁজে দেখো, আমি কি জানি? আমি কি জানি এটা তোর বলে না, উম্মে জামিল মনে করছে জানে না, এই জন্য আমারে খুঁজতে কইতেছে। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার রাস্তায়, কাফেররা খুঁজতেছে, পাইলেই তো 100 পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে, অনেক দূরে এক কাফেলার হাতে ধরা পড়ছেন নবী আর আবু বকর, কিন্তু এরা চেনে না। ওই মক্কার দিক থেকে আসছে, সন্দেহ করছে, চেনে না কেন? ওই যে ফেসবুক আসিল না, থাকলে খাইছিল ওই দিন নবীও ধরা, আবু বকরও ধরা। ফেসবুকে ছবি দিয়ে দিত, এই যে নবী এটার চেহারা, এই যে আবু বকরের চেহারা। এখন আবু বকর সামনে, নবী পেছনে। এরা আবু বকর হাত ধইরা জিজ্ঞেস করতেছে মাম্মা আখ, এই তোমার সাথের এই লোককে? সাথেরটার পরিচয় পাইলে তো বুঝে যাবো একে একে। মাম্মা আখ, তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈর্য নিয়ে মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর বড় আজীব এক জবাব দিয়েছেন, তারিখের কিতাবে এটাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে। সাইয়েদনা আবু বকর জবাব দেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আরে ভাই সুবহানাল্লাহ তো বলছেন না বুঝা? এরা যা মনে করছে আপনারা তাই মনে করছেন। কাফেররা মনে করছে আবু বকর রাস্তা চেনে না, নবী পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আসলে আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? আরে বোকা ছিলেন না? কথা কয় না? আরে মোল্লারা কি হয় না? মৌলবী কি হয় না? সরল সোজা হয়। কি হয়? আর উদাহরণ দিলে আমার রাত শেষ হবে, এগুলো আমার এত স্টক আছে, থাক বাদ দে। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আবু বকর আপনাকে দিতে চাই, আবু বকর আস্তে করে জিজ্ঞেস করেন ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না রে ভাই আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগির আমল চায় বসেননি, তাইলে কিন্তু হইব না। সাইয়েদনা ওমর বলেন না আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। ও আবু বকর, হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন? আরে মিললো, হিসাব মিললো। 3 দিন আর সারা জিন্দেগি মিললো হিসাব, কথা কর। আবু বকরের বয়স তো তখন কম না, হিজরতের পরে, হিজরতের সময় তো আবু বকরের বয়স 53 পার হয়ে গেছে না? হ্যাঁ, তো 53, হ্যাঁ এরকমই। হ্যাঁ একই তো, 6 মাস কম আর কি, একটু কম না। ঘটনা তার হিজরতের সাথে সাথে না আরো পরে, এই জন্য বললাম 53 না। ঠিকই আছে, মুরব্বী হিসাব করছে নবীর 6 মাস কম, তাহলে 53 হইব না, কারণ নবীর বয়সই তো 53 ছিল। তো ঘটনা তার হিজরতের দিন না, আরো কয়দিন পরে তো হইতে পারে, এই জন্য কইছি 53 হইব। সবই ঠিক আছে। দেখছেন আমাদের বড়রা, সার নাই তুমি মেহমান হয়েছে, কি হয়েছে, ভুল করলে ধরলাম, আলহামদুলিল্লাহ কর না মিয়া। এগুলো আমাদের জন্য, এগুলো আমাদের আনন্দের বিষয় যে আমাদের বড়রা ভুলের সাথে আপোষ করেন না। সাদ সাহেব এত বড় মানুষ, যদি চিন্তা করতো, এত সুন্দর চেহারা, এত লম্বা দাড়ি, এত বড় জুব্বা, আরে এত বড় বড়দের ছেলে নাতি এ ভুল করছে, ধরা যাইব না, খবরদার। যদি এই চিন্তা করতো তো উম্মত লাখে লাখে আরো গুমরা হইতো। কিন্তু আমাদের বড়রা এসব বিষয়ে আপোষ করেন না। এই যে প্রমাণ দিয়ে দিল, দেখছেন নি কারবার। হায় আল্লাহ, এখন মিললো, হিসাব মিললো, বলে 3 দিন আর সারা জীবন হিসাব মিললো।